আপনার হাতে থাকা মোবাইল ফোনটায় প্রতিদিন কতবার ইউটিউব অ্যাপটা খোলেন? একবারও কি ভেবে দেখেছেন এই বিশাল ভিডিওর দুনিয়াটা যে মানুষটি শুরু করেছিলেন তার শরীরে বইছে বাংলাদেশের রক্ত? হ্যাঁ, ঠিকই শুনছেন। ইউটিউবের প্রথম ভিডিওর সেই ছেলেটি আসলে একজন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ। সময়টা ২০০৫ সালের শুরুর দিক। তখন ইন্টারনেট ছিল আজকের চেয়ে একদম আলাদা। ফেসবুক কেবল ছড়াতে শুরু করেছে, আর টিকটক বা ইনস্টাগ্রামের তো জন্মই হয়নি। তখন অনলাইনে একটা সাধারণ ভিডিও ক্লিপ শেয়ার করা ছিল অসম্ভব কঠিন এক কাজ। বড় কোনো ফাইল ইমেইলে পাঠানো যেত না, ভিডিও দেখার মতো ভালো কোনো ওয়েবসাইটও ছিল না। ঠিক এই সময়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ৩ বন্ধু মিলে নতুন একটা চিন্তা করছিলেন। তারা এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চাইলেন যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ খুব সহজে নিজের ভিডিও আপলোড করতে পারবে। এই ৩ বন্ধুর একজন ছিলেন জাভেদ করিম। ১৯৭৯ সালে জার্মানিতে তার জন্ম। তার বাবা নাইমুল করিম ছিলেন একজন বাংলাদেশী গবেষক, আর মা ক্রিস্টিন করিম জার্মানির নাগরিক। পরে ১৯৯২ সালে তারা সপরিবারে আমেরিকায় চলে যান। জাভেদ ছিলেন কম্পিউটার বিজ্ঞানের একজন মেধাবী ছাত্র। পেপ্যাল কোম্পানিতে চাকরি করার সময় তার পরিচয় হয় চ্যাড লি এবং স্টিভ চেনের সাথে। এই ৩ জনের হাত ধরেই জন্ম নেয় আজকের ইউটিউব। ২০০৫ সালের ২৩শে এপ্রিল। ঘড়িতে তখন রাত ৮টা বেজে ২৭ মিনিট। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানায় দাঁড়িয়ে আছেন ২৫ বছর বয়সী এক তরুণ। পেছনে গড়া দঘেরা খাঁচায় অলস দাঁড়িয়ে আছে দুটো হাতি। তরুণটির বন্ধু ইয়াকোব লাপিতস্কি ক্যামেরাটা ধরে আছেন, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা সেই তরুণটিই হলেন আমাদের জাভেদ করিম। মাত্র ১৯ সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করা হলো। ভিডিওর কোয়ালিটি খুব সাধারণ, কোনো এডিটিং নেই, ব্যাকগ্রাউন্ডে বাতাস আর গাড়ির শব্দ। জাভেদ ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন, তারপর বললেন, আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি। এদের সবচেয়ে মজার ব্যাপার হল এদের অনেক লম্বা সুর আছে। এটা খুবই দারুণ। ব্যাস, এতটুকুই। এই অতি সাধারণ ভিডিওটার নাম দেওয়া হল মি অ্যাট দ্য জু, আর এটাই হল ইউটিউবের ইতিহাসে আপলোড হওয়া একদম প্রথম ভিডিও। তখনও কেউ জানত না এই ১৯ সেকেন্ডের সাধারণ ক্লিপটাই একদিন পুরো পৃথিবীর বিনোদন আর যোগাযোগের ইতিহাস বদলে দেবে। পরের বছর অর্থাৎ ২০০৬ সালে গুগল কোম্পানি $১.৬৫ বিলিয়ন ইউটিউবকে কিনে নেয়। জাভেদ করিম তার পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য ইউটিউব থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন, তাই তিনি অন্য ২ সহপ্রতিষ্ঠাতার চেয়ে কম শেয়ার পান। তবুও গুগলের কাছে বিক্রির পর জাভেদের শেয়ারের মূল্য দাঁড়িয়েছিল প্রায় $৬৪ মিলিয়ন। তবে টাকার চেয়েও বড় সত্য হল এই বৈশ্বিক বিপ্লবের পেছনের মূল আইডিয়া বা ধারণাটি কিন্তু প্রথম জাভেদের মাথা থেকেই এসেছিল। আজকের ঝকঝকে 4K ভিডিও আর হাজারো ইফেক্টের যুগে দাঁড়িয়ে ওই ১৯ সেকেন্ডের ঝাপসা ভিডিওটা দেখলে এক অদ্ভুত অনুভূতি হয়। সেই ভিডিওতে কোনো লাইক দিন বা সাবস্ক্রাইব করুন বলার তাগিদ ছিল না। ছিল না কোনো স্পন্সর কিংবা কোটি টাকা আয়ের লোভ। সেটা ছিল ইন্টারনেটের এক নিরপরাধ সরল সময়। একটা মানুষ শুধু তার জীবনের একটা ছোট্ট মুহূর্ত পৃথিবীর সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। আজ ইউটিউব আমাদের জীবনের অংশ। কত মানুষ এখানে ক্যারিয়ার করছেন, কত মানুষ দেশ বিদেশের খবর দেখছেন। আর এই পুরো বিপ্লবের গোড়াপত্তন করেছিলেন একজন বাঙালি বাবার সন্তান। ভাবলে কি বুকটা গর্বে ভরে ওঠে না? আচ্ছা, আপনারা যারা আজ আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা কত সাল থেকে ইউটিউব ব্যবহার করা শুরু করেছেন? আর ইউটিউবে আপনার দেখা প্রথম ভিডিওটা কি ছিল? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। পুরনো দিনের এমন সব চমৎকার ও সত্য ইতিহাস নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানাই। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনার ভালো লেগে থাকে, তবে এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, পাশে থাকবেন। বিদায়।